নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 252তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুধ্যানের বিষয় সাধক কবি রজনীকান্ত সেন। বলা হচ্ছে যে বঙ্গের এমন কোনো সন্তান নাই যিনি সঙ্গীতজ্ঞ সাধু রামপ্রসাদকে সাধক বলিতে কুণ্ঠিত হইবেন, বরং সাধক রামপ্রসাদ ইহাই বাঙালির প্রতি গৃহে রামপ্রসাদের আখ্যা। তাঁর সাধনার উপকরণ সম্বন্ধে আমরা যতদূর অবগত আছি তাহা আর কিছুই নয়, গভীর আবেগপূর্ণ সঙ্গীতই তাহার ফুল বিল্লপত্র, প্রেমাশ্রু তাঁর গঙ্গোদক, তন্ময়তা তাহার আনন্দম। কবি রজনীকান্ত এই শ্রেণীরই সাধক। রজনীকান্ত সেন, যার জন্ম 1865 সাল এবং যার স্থূল জগৎ থেকে পরিত্যাগের সময়সীমা 1910, যিনি কান্তকবি নামে পরিচিত ছিলেন, তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার এবং সাধক গায়ক। তার প্রত্যেকটি খণ্ড পরিচয়ের পূর্বে ভক্ত বিশেষণটি বসালে আমরা যথোপযুক্ত তাকে পাই। তিনি ভক্ত, সাধক, গায়ক, গীতিকার রজনীকান্ত সেন, যিনি সমস্ত উপাধিকে, পরিচয়কে ছাপিয়ে রাখছেন। তার সব অসাধারণ স্বদেশী গান আমাদের বারবার মনে পড়ে। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। এই গান আন্দোলিত করে তুলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র, এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে খালি পায়ে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে পথে পথে বেরিয়েছেন। রবীন্দ্রনাথের কণিকার অনুকরণে কবিতা লিখেছেন, আবার শাক্তভাবে আনন্দময়ীকে তিনি স্মরণ করেছেন। ভক্ত রজনীকান্তের মধ্যে শ্রীরামকৃষ্ণের আকুতি ভক্ত পাঠককে আপ্লুত করে। সেই ভক্ত কবি জীবনের প্রতি পদে পদে ঈশ্বরের সামনে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রতিবারই তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে 1865 খ্রিস্টাব্দের 26 জুলাই রজনীকান্তের জন্ম হয়। তার পিতা ছিলেন গুরুপ্রসাদ সেন বা গুপ্ত, মাতা ছিলেন মনোমোহিনী দেবী। শৈশব থেকেই পারিবারিক সূত্রে রজনীকান্তের মধ্যে ধর্মীয় সঙ্গীতে অনুরাগ লক্ষিত হতে থাকে। পিতা গুরুপ্রসাদ ইংরেজি, সংস্কৃত এবং ফরাসি ভাষায় সুপণ্ডিত ছিলেন। বাংলায় ভক্তিমূলক গান লিখে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন। কর্মজীবনে তিনি ওকালতি পাশ করে মুনসেফের চাকরিতে সংযুক্ত হয়ে বাংলার বিভিন্ন জেলা শহরে বাস করেছিলেন। রজনীকান্ত তার অসমাপ্ত আত্মজীবনী লিখতে গিয়ে লিখেছেন, গোবিন্দনাথ গুরু প্রসাদময় হয়েছিল। বড় ভাই শাক্ত, ছোট ভাই বৈষ্ণব, কিন্তু শাক্ত বৈষ্ণবের বিরুদ্ধ দূরের কথা, অগ্রজকে মান্য করে শত মনোকষ্ট নিয়ে শক্তি পূজার মহাপ্রসাদ তিনি গ্রহণ করতেন। রজনীকান্ত একটু বেশি বয়সেই পড়াশোনা শুরু করেছিলেন। তিনি রাজশাহীতে জ্যেষ্ঠ তাঁতের কাছে এসে বোয়ালিয়া জিলা স্কুলে ভর্তি হন, কিন্তু পড়াশোনায় তার তেমন আকর্ষণ ছিল না যতটা তার ছিল গান বাজনায়। তিনি স্কুলের পরীক্ষায় মোটামুটি ভালোই ফল করতেন। 1882 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে তিনি ম্যাট্রিক পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হন এবং রাজশাহী কলেজে ভর্তি হন। 1884 খ্রিস্টাব্দে তিনি বিবাহও করেন। সংস্কৃত সাহিত্যে তার অল্প বয়স থেকেই অত্যন্ত আগ্রহ ছিল। বাংলা কবিতা এবং গান রচনার পূর্বেই তিনি সংস্কৃতে ছোট ছোট কবিতা লেখা শুরু করে দিয়েছিলেন। কলেজে পাঠকালীন তিনি অধ্যাপকদের নিয়ে সংস্কৃতে কবিতাও পর্যন্ত রচনা করতেন। তেমনি কখনো কখনো বোর্ডে গিয়েও তিনি নিজে সংস্কৃতে কবিতা লিখে তার নিজেই পদ্যে বঙ্গানুবাদ করতেন। 1885 খ্রিস্টাব্দে তিনি 2য় বিভাগে এফএ পাশ করেন। অতঃপর কলকাতার সিটি কলেজে তিনি বিএ ক্লাসে ভর্তি হন। পরবর্তী বছরেই পিতা জ্যেষ্ঠ তাঁতের আকস্মিক মৃত্যুতে তাঁর পড়াশোনায় সাময়িক বিঘ্ন দেখা যায়।
কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা উমাশঙ্কর স্বেচ্ছায় রজনীকান্তের পড়াশোনার এবং পরিবারের সমস্ত দায় তুলে নিয়ে তাকে পড়াশোনায় চালাতে বাধ্যও পর্যন্ত করেছিলেন। অর্থাৎ তার পড়াশোনা বন্ধ হয়নি। 1909 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের নবগৃহে প্রবেশের দিন রবীন্দ্রনাথের উপস্থিতিতে নিজের গীত পরিবেশন করেছিলেন। 1909 খ্রিস্টাব্দের জুন মাসে তাঁর গলায় ক্যান্সার ধরা পড়ে এবং 23শে সেপ্টেম্বর 1910 45 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ভক্তিরস ছিল তার পুরুষানুক্রমিক। রজনীকান্তের পরিবার ছিল শাক্ত, কিন্তু পিতা গুরুপ্রসাদ ছিলেন বৈষ্ণব রসাশ্রিত। জ্যেষ্ঠ তাত গোবিন্দনাথ ছিলেন শ্যামাপদ আশ্রিত। অথচ দুই ভাইয়ের এত প্রীতি কোনো যুগে দেখা যায়নি। যৌবনে গুরুপ্রসাদ কাল্লার বিখ্যাত বৈষ্ণব ভগবান দাস বাবাজির সংস্পর্শে আসেন এবং তাঁর সঙ্গে বৈষ্ণব সাহিত্য এবং ধর্মের আলোচনার সূত্রে তিনি ব্রজবুলি কীর্তন রচনা করেন। সেই কীর্তনমালার নামকরণই ভগবান দাসজি করে দেন পদচিন্তা মণিমালা। বই প্রকাশিত হলো। গুরুপ্রসাদ বড় আনন্দে দাদা গোবিন্দনাথের হাতে একখানি বই তুলে দেন। বইখানি খুলে গোবিন্দনাথ খুশি হলেও অনুযোগ করেছিলেন, হ্যাঁ রে গুরু ভাই, বই তো ভালোই হয়েছে, কিন্তু বইতে মায়ের নাম দেখছি না যে। দাদা অনুগত ভাই গুরুপ্রসাদ বলেন, এরপর মার কথা লিখব, এবং সে কথা রক্ষা করে তিনি সতী বিলাপ লিখেছিলেন। রজনীকান্ত লিখছেন, এই সতী বিলাপ পাঠ করিয়া কৃষ্ণলীলা প্রণয়নের অপরাধ জ্যেষ্ঠতাত ক্ষমা করেছিলেন। গুরুপ্রসাদের এই ভক্তিবোধ পরবর্তীকালে পুত্র রজনীকান্তকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। ছোট রজনীকান্ত বাবার গানের সুর, নৃত্য এবং ভাবাবেগের অশ্রু দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতেন। রজনীকান্ত বাবার গানের যেমন অনুকরণ করতেন, তেমনি জ্যেষ্ঠতাত গোবিন্দনাথের কোলে বসে শাক্ত পদাবলীও শুনতেন এবং গলা মেলাতেন। বাবা এবং জ্যাঠার সম্মিলিত ভাবাবেগকে কেন্দ্র করে তিনি বড় হতেছিলেন এবং তার গলায় আদো আদো স্বরে তিনি বলতেন, মা মা বলে আর ডাকব না। রজনীকান্তের মা মনোমোহিনী দেবী ছিলেন ধর্মপ্রাণা নারী। তিনি অবসর সময়ে রামায়ণ, মহাভারত এইসব পাঠ করতেন। ছেলে রজনীকে কোলে বসেই তাঁর পাঠ চলত। বালক রজনীকান্ত অবাক বিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়ে সেই পাঠ শুনতেন। মা বিদ্যাপতি চণ্ডীদাসের কবিতা শোনাতেন। রজনীকান্ত সুর সংযোজন করে গেয়ে উঠতেন, শুনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। কাঙাল হরিনাথ সেই যুগের বিখ্যাত চারণ কবি। তিনি স্বরচিত গান গেয়ে গ্রামবাসীদের মাতৃনাম শোনাতেন। গুরুপ্রসাদ মাতৃনামের দীক্ষা পেয়েছিলেন কাঙাল হরিনাথের কাছে, আর পিতার কাছ থেকে সেই মাতৃমন্ত্র বর্তে ছিল পুত্র রজনীকান্তে। গুরুপ্রসাদ কাঙালের গান গাইতেন, যদি ডাকার মতন পারিতাম ডাকতে, তবে কি মা এমন করে তুমি লুকায়ে থাকতে পারতে। আর বাল্যবয়সী রজনীকান্তের সেই প্রিয় গানটি ছিল, হরি ওহে দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারেরও কর্তা, শুনে বার্তা ডাকিছ হে তোমারে। এই হরিনাথের গান তার খুব প্রিয় ছিল। গুরুপ্রসাদ ছেলেকে বৈষ্ণব কবিতার আবৃত্তিও শেখাতেন। ছেলে দূরে সরে গিয়ে গেয়ে উঠত, সই কেবা শোনাইল শ্যাম নাম, তারপর চুপ। গুরুপ্রসাদ একটু এগোলেই পুত্র আবার গেয়ে উঠতেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। রজনীকান্তের এই কবি প্রতিভা বিকশিত হওয়ার পেছনে আর একজনের অবদান ছিল। তিনি তার জাটতুতো দাদা কালীকুমার। একান্নবর্তী পরিবারে জাটতুতো দাদা নিজের দাদা অপেক্ষা বিন্দুমাত্র কিছু কম ছিলেন না। কালীকুমারও একজন ইংরেজ কবি এবং ইংরেজ সাহিত্যের পাঠক ছিলেন। তিনি রজনীকান্তকে লেখাপড়ায় যেমন সহায়তা করতেন, তেমনি কাব্যচর্চাতেও উৎসাহিত করতেন। রজনীকান্তের এক পল্লী বন্ধু ছিলেন তারকেশ্বর চক্রবর্তী। রজনীকান্তের কবি জীবনে তাঁরও যথেষ্ট প্রভাব দেখা যায়। অর্থাৎ বহু মানুষের প্রভাব মিলেই একজন মহৎ ব্যক্তিত্ব বা জীবনের গড়ে ওঠা হয়। যেমন বাড়ি তৈরি করতে গেলে অনেক পিলার লাগে, তেমনি বহু মানুষের জীবন না থাকলে একটি মহৎ জীবন গড়ে ওঠে না। তারকেশ্বরী রজনীকান্তকে কবিগান, কাওয়ালি এবং বিভিন্ন ছড়া পাঁচালির সঙ্গে
পরিচিতি করান। তীব্র শোক মানুষের মধ্যে বৈরাগ্য এবং ঈশ্বর ভক্তি এনে দেয় ঈশ্বর নির্ভরতা। মাত্র ৪৫ বছর জীবনে রজনীকান্ত বহু মৃত্যু শোক সহ্য করেছেন। প্রথমে দাদা বড়দা গোবিন্দ, যিনি কালীকুমারের অগ্রজ, কলেরায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার মধ্যে মারা যান। তার শোক তিনি সামলাতে পারেননি। কালীকুমার, যিনি রজনীকান্তের কাব্যগুরু, তিনিও সেই রাত্রেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। এই একজোড়া শোক রজনীকান্তকে তাঁর বাবা জ্যাঠার সঙ্গে বিহ্বল করে তুলেছিল। এই শোক সামলাতে না উঠতেই আবার বিপর্যয়। বড়দা গোবিন্দের নাবালক ছেলের মৃত্যু হয় এবং পরেই গুরুপ্রসাদের ছোট ছেলে রজনীকান্তের ছোট ভাই জানকীকান্ত হঠাৎই কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। রজনীকান্ত যখন কলেজে বিএ পাঠরত, তখন পিতা গুরুপ্রসাদ আচমকা জ্বরে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করেন। গুরুপ্রসাদের দাদা গোবিন্দনাথ ভাই প্রাণ ছিলেন। তিনি ভগ্ন স্বাস্থ্য নিয়ে জ্বরে ভুগছিলেন। তাকে তাৎক্ষণিক শোকের হাত থেকে রেহাই দিতে সকলে নিঃশব্দে গুরুপ্রসাদের দেহ সৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। ভাইয়ের মৃত্যু সংবাদ তিনি পেয়ে যান এবং শোকে শয্যা গ্রহণ করেন, আর ওঠেননি। ২১ দিন পর তিনিও প্রাণত্যাগ করেন। নিজের প্রথমা কন্যা শতদলবাসিনী বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, সব যোগাযন্ত্র করেছেন। ঠিক এমন সময় প্রাণপুতলি সবাইকে শোকসাগরে নিমজ্জিত করে চলে গেলেন। রজনীকান্ত মেয়ের বিয়ের জন্য সব মেয়ের সঙ্গে শ্মশানে পাঠালেন। শ্মশানের মাঝপথ থেকে তিনি ফিরে এলেন। পুত্র জ্ঞানেন্দ্রনাথও যে অসুস্থ। এই পরিবারে প্রায় মৃত্যু জোরে আসে। রজনীকান্তের মনে এই সন্দেহ হলো। তিনি ছুটে এলেন, গান বাঁধলেন, তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া বুকে, তোমারই অনুভব, তোমারই দু নয়নে, তোমারই শোকবাড়ি, তোমারই দেওয়া নিধি, তোমারই কেড়ে নেওয়া। এই শোক তার এখানেই ইতি হয়নি। যখন কলকাতা মেডিকেল কলেজে বাকরহিত অবস্থায় তিনি মৃত্যু প্রহর গুনছেন, তখন তার একমাত্র বোন ক্ষীরোদার স্বামী তাকে দেখতে এলে অসুস্থ হয়ে মেডিকেল কলেজেই ভর্তি হন এবং মারা যান। প্রিয় বোন বিধবার বেশে তার সামনে এসে দাঁড়ালেন। বাকহীন রজনীকান্ত বোনের দিককে অশ্রু ভরা চোখ লুকিয়ে নিলেন। শোকের মধ্যে কখনো তিনি ঈশ্বর নির্ভরতা হারাননি, বরং মনে করেছেন ঈশ্বর তার প্রিয়ের পরীক্ষা নিচ্ছেন। রজনীকান্ত বিপুল সাহিত্য সম্ভার সৃষ্টি করেননি। সুস্থ অবস্থায় তার মাত্র 2খানি কবিতা এবং গানের বই প্রকাশিত হয়, বাণী এবং কল্যাণী, তাও বন্ধু অক্ষয় কুমার মৈত্রের একান্ত প্রচেষ্টায়। গলক্ষতে আক্রান্ত রজনীকান্ত যখন কলকাতা মেডিকেল কলেজের কটেজ কেবিনে বাকরুদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, তখন অত্যাশ্চর্য মনোবলের অধিকারী রজনীকান্তের গলা রুদ্ধ হলেও কলমটা রুদ্ধ হয়ে যায়নি। হাসপাতালে শুয়ে শুয়ে তিনি সমানে কবিতা এবং গান রচনা করে গেছেন। মেয়ে শান্তিলতা পিতার নির্দেশে আগন্তুকদের সেই গান শুনিয়ে গেছে। বাকরুদ্ধ রজনীকান্ত নিজে হারমোনিয়াম টেনে নিয়েছেন। এমনকি রবীন্দ্রনাথও সেই আগন্তুকদের তালিকা থেকে বাদ যাননি। হাসপাতাল থেকে ফিরে রবীন্দ্রনাথ রজনীকান্তকে চিঠিতে লিখেছিলেন, শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। কণ্ঠ বিদীর্ণ হইয়াছে, কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করতে পারে নাই। হাসপাতালে থাকতে থাকতেই নীতি কবিতার একটি সংকলন অমৃত প্রকাশিত হয়। তার পরলোক গমনের অব্যবহিত পরে প্রকাশিত হয় বিশ্রাম এবং অভয়া কাব্যগ্রন্থ। 3 বছর পর প্রকাশিত হয় সদ্ভাব কুসুম নামে নীতিকথার এক সংকলন। মৃত্যুর 17 বছর পর প্রকাশিত হয় তার অপ্রকাশিত কবিতা সংকলন শেষ দান। এই মোট 8খানি কবিতা এবং গানের বই, সব কয়খানি আকারে ক্ষুদ্রই বলা চলে, কিন্তু তাঁর রচিত গানের সংখ্যা কম বেশি 290। এই সামান্য সাহিত্য সম্ভার নিয়ে তিনি বাঙালি চিত্তে ভীষণভাবে জাগ্রত ছিলেন। রজনীকান্তের গানকে 4 ভাবে আমরা ভাগ করতে পারি: ভক্তিমূলক, দেশাত্মবোধমূলক, হাস্যরসাত্মক এবং জীবনের গান। এবং নির্দ্বিধায় বলা যায় যে ভক্তিমূলক গানগুলি রজনীকান্তের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। পারিবারিক সূত্রেই
তিনি ভক্ত কবি। বাংলার ভক্তিমূলক গানের যে ঐতিহ্য, আগমনী, রামপ্রসাদী, কীর্তন, লালন, কাঙাল হরিনাথ, সব এই ভক্তি রসে মেশানো। কলকাতায় যখন তিনি বিএল পড়তেন তখন হিন্দু হোস্টেলে থাকতেন, তখন খঞ্জনি বাজিয়ে দীনদয়াল হরি হে তুমি এসো এই নিজের সুরে গাইতে গাইতে তিনি পথ পরিক্রমা করতেন। পাড়ার লোকেরা সেই গান শুনে আপ্লুত হতো। যীশুখ্রিস্টের কথা মনে রেখে তিনি গান লিখেছিলেন, কেরে হৃদয়ে জাগে শান্ত শীতল রাগে। দীনেশচন্দ্র সেন তিনি এই প্রসঙ্গে একদিন সুন্দর একটি কথা লিখেছেন, যে ভক্তিতে এই বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে যাও মোর মত্ত বাসনা গোছায়। তিনি উন্মত্তের মতন সুর লহরীর ঐন্দ্রজালিক মোহ সৃষ্টি করিয়া গাইতেন, সে ভক্তি আর কোথায় পাইব। ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি ভালোবাসা। এই যে গান বলছেন, যে বিশ্ব ভক্তিতে যে ভক্তিতে তিনি এই গানটি লিখেছেন যে হে বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে যাও মোর মত্ত বাসনা গোছায়। রজনীকান্ত ঈশ্বরে আত্মসমর্পণ করেছিলেন এবং সেই কারণেই মৃত্যু শোক, গলক্ষতের নিদারুণ কষ্ট তিনি সহ্য করে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত গান লিখতে পেরেছিলেন। অর্থাৎ দুঃখ, মৃত্যু এগুলো জীবনের বোধকে আরো দৃঢ় করে। স্ট্রাগল, ডেথ, ইম্পিউরিটি মানুষের জীবনকে নাড়া দিয়ে যায়। রজনীকান্ত ঈশ্বরে আত্মসমর্পণ করেছিলেন, তাই শেষের দিকেও গান লিখেছিলেন। সে গান যেন ছিল পূজার ডালি, সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। যখন তার কণ্ঠে বেজে উঠত, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, অর্থাৎ কেন তোমার চরণ থেকে বঞ্চিত হব? আমি তো শত আশা করে বসে আছি, এবং কখন বসে আছি? পাবো জীবনে না হয় মরণে। এই মৃত্যুঞ্জয়ী আত্মার যে ধারণা, সেটি যেন তার কাছে স্পষ্ট ছিল, যে দেহের মৃত্যু হবে, অবিনশ্বর আত্মা অন্তত ঈশ্বরের চরণ পাবে। তাই তিনি গাইতেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। তখন মনে হয় তিনি যেন সেই ঠাকুরের কণ্ঠস্বরের জন্যই এই গানটি গেয়েছিলেন। এবং দু চোখ ভরা চোখের জল নিয়ে তিনি গাইতেন, আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে, আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে। সেই ঠাকুরের কথা। লোকে মাঘ ছেলের জন্য কত কাঁদে, টাকার জন্য কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? তিনি যখন গান, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। কিংবা গেয়েছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। সে যেন ঈশ্বরের করুণার গান। তাই তিনি যখন গেয়ে ওঠেন, পাতকি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, যেন অনুযোগের সুর। কন্যা এবং পুত্রের মৃত্যুতে শোকাতুর রজনীকান্ত চোখের জলে বুক ভাসিয়ে পরম ঈশ্বরের নামে গেয়ে উঠেছিলেন, তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব, তোমারই দুনয়নে তোমারই শোক বাড়ি, তোমারই ব্যাকুলতা তোমারই হাহা রব, তোমারই দেওয়া নিধি তোমারই কেড়ে নেওয়া। তখন বোঝা যায় যে দুঃখ ভুলতে তিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে চেয়েছেন। তিনি অনুভব করেছেন তার দুই চোখে যে চোখের জল, সে যেন ঈশ্বরেরই জল। তিনি এতটাই ঈশ্বরে বিশ্বাসী ছিলেন যে একদিন এক ভদ্রলোক ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে অনেক যুক্তি দেখিয়ে বাহাদুরি যখন নিচ্ছেন, সতী যেমন শিবনিন্দা শুনে অসহিষ্ণু হয়েছিলেন, সেরম রজনীকান্তের মুখে সেদিন নির্মম আঘাত পাওয়ার ভাবটি যেন ফুটে উঠেছিল। সেই তর্কশাস্ত্রের বাহাদুর রজনীকান্তের মুখের ভাব দেখেই তর্ক চালানোর যেন আর সাহস পেলেন না।
স্বামীজি যখন গাজীপুরে পওহারী বাবার কাছে দীক্ষা নিতে গিয়ে এক অলৌকিক দর্শনে দীক্ষা না নিয়ে ফিরে আসেন, তখন পরবর্তীকালে কবিতা লিখেছিলেন, গাই গীত শোনাতে তোমায়, যেতে চাই দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন্দ ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে। রজনীকান্ত লিখছেন, শতবার যাই বাঁধনো কাটিয়া, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। কবি লিখছেন, আর কাহারও কাছে যাব না আমি, তোমারই কাছে রব হে। আমি আর কারোর কাছে যাব না, তোমার কাছেই থাকবো। সে যেন সেই গাজীপুরেরই কথা। শ্রী শ্রী মা বলছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তো আমাকেই ধুলো ঝেড়ে মুছে কোলে নিতে হবে। সেই রজনীকান্ত যেন মাকে বলছেন, কোলের ছেলে ধুলো ঝেড়ে তুলে নে কোলে, ফেলিস না মা ধুলো কাদা মেখেছি বলে। কবির হাসপাতালের ডায়েরি থেকে মায়ের প্রতি অর্থাৎ জগন্মাতার প্রতি যে নির্ভরতা, সেটা বোঝা যায়। ভয় কি হিরণ, মার কাছে যাই, সকলে গেছে। আবার লিখছেন, মা এসে বসে আছে, বিচলিত হব কেন, মাই কোলে নেবে। আনন্দময়ী আমার আরাধনার মা, আমার ভালোবাসার মা, আমার বড় স্নেহের মা, আমার ক্ষমার ছবি মা, আয় কোলে নে, আমি পরিশ্রান্ত, বড় ক্লান্ত। অন্যত্র তিনি লিখছেন, কেন ভুলাও মা, কেন একেবারে একান্ত তোমার পাদপদ্ম, বড় করোনা মা, সব ভুলাও মারে, তোমার চরণপদ্মের অমৃত পাওয়ার আশায় বসে আছি মারে। কবি গাইছেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারই রসালো নন্দনে। স্পষ্ট হয় তিনি পরম আরাধ্যের সঙ্গে মিলন চাইছেন। অনেক গান, 290টি গানের মধ্যেই সবটাই ভক্তি রসাত্মক। কোনোটি ছিল আত্মসমর্পণমূলক, কোনোটি ছিল অর্ঘ্যদান, কোনোটি ছিল যেন একেবারে পরমের সঙ্গে তার মিলন। অর্থাৎ সেই যে আর কোনো মিয়ার কাছে যাইব না, সেই মায়ের কাছে যেন তিনি চলে যেতে চাইছেন। সেই জন্য যে জ্যাঠামশাই বাবা মা আর কাঙাল হরিনাথের প্রভাবে রজনীকান্ত বড় হয়েছিলেন, 5 বছর বয়স হতে না হতেই সেই রজনীকান্ত জ্যাঠামশাইয়ের কোলে বসে কণ্ঠের রামপ্রসাদের গানগুলি রপ্ত করে ফেলেছিলেন, তিনি সেই রামপ্রসাদের মতনই মায়ের কাছে ফিরে যাবেন এবং সেখানেই তার যেন আনন্দ প্রাপ্তি। আমরা বর্তমান যুগে যখন এই সাইবার যুগে, টেকনোলজির অগ্রগতির যুগে অতীত ধ্যান ধারণাকে পরিবর্তন করে জীবনকে ভোগমুখী করার চেষ্টা করছি, পার্থিব জীবনযাত্রার মানকে উন্নত করতে গিয়ে যেমন পরমার্থিক জীবনের সন্ধান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, সেখানে এই রজনীকান্তের মতন সাধক ক্রান্ত কবিরা আমাদের বারবার মনে করিয়ে দেন যে আসলটি হচ্ছে সত্য এবং সেইটি হচ্ছে মানুষের নীতিবোধের বা নীতিশিক্ষার ভিত্তি স্বরূপ। সেখানেই বোঝা যায় তা কার কতটা আত্মত্যাগ এবং আত্মাতে সুখ লাভ একমাত্র সম্ভব। সুখ কেবলমাত্র আত্মাতেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। আমরা জাগতিক সুখভোগের লালসায় মানবিক সত্তাকে অনেক সময় বিসর্জন দিতে চাই। শারীরিক সুখ, মানসিক সুখ, এই দুই সুখের মধ্যে আমরা হয়তো তাৎক্ষণিক শারীরিকটা পেতে চাই, কিন্তু মানসিক সুখ পেতে গেলে সেটি যে একমাত্র আত্মাতেই সম্ভব, সেটি আমাদের বারবার মনে রাখতে হয়। এবং সেই মনে রাখার জন্যই আমাদের এই সাধক কবিদের কাছে এসে তাদের জীবন নাট্যের লীলাগুলিকে বারবার স্মরণ মননের মধ্যে দিয়ে, যেমন এই শ্রী মা বলছেন না যে ফুল নাড়তে নাড়তে যেমন ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে যেমন ঘ্রাণ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই বিভিন্ন মহাত্মাদের জীবন, এই বিভিন্ন যে মহাজনদের জীবন, সেটি আমাদেরকে যেন একটা দিশা দেখায়, যেন বারবার মনে হয় বিবেক বিভ্রান্ত মানুষরা আপনার প্রশ্বাস ছুঁয়ে পায় অমৃতের দিশা। অর্থাৎ আমরা যারা বিবেক বিভ্রান্ত মানুষ, তারা যেন ওই
অমৃতের ছোঁয়াটা পাই এদের কাছ থেকে, এবং যখন এদের কাছ থেকে সেই অমৃতের ছোঁয়া পাই তখন এই জীবনটা আমাদের মনে করিয়ে দেয় যে আসলে এরাই আমাদের প্রকৃত বন্ধু। এদের জীবন দর্শনের আলোকে আমরা আমাদের পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষাটি যেমন খুঁজে পাই, তেমনি জীবনে সুখের প্রকৃত তাৎপর্যটাও বুঝতে পারি। এই ভক্ত কবি রজনীকান্ত তার সঙ্গীতের মাধ্যমে যেন আমাদের প্রতিদিনের প্রার্থনাকে আরও উজ্জীবিত করলেন। তার চরণে প্রণাম জানিয়ে আজকের ক্ষুদ্র অনুধ্যানের এখানেই ইতি টানলাম। নমস্কার, ধন্যবাদ।